শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে পেরে উঠতে পারল না বাংলাদেশের মেয়েরা। সিডনির কমব্যাক স্টেডিয়ামে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে আফিদা খন্দকারের দল। তবে বড় এই পরাজয়ের পরেও কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. শেষ ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উজবেকিস্তানকে হারাতে পারলে এখনও সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সিডনির ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রখর রোদে ৯০ মিনিট খেলতে গিয়ে ক্লান্তির ছাপ ছিল ঋতুপর্ণাদের খেলায়। নারী এশিয়ান কাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে উত্তর কোরিয়া। বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৯ নম্বরে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। দুই দলের র্যাঙ্কিং ব্যবধান প্রায় ১০৩ ধাপ। তবুও ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বেশ প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। প্রথমার্ধ জুড়ে দুর্দান্ত ডিফেন্সিভ ফুটবল খেলছিল লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু চীনের বিপক্ষে ম্যাচের মতোই অতিরিক্ত সময় ভেঙে পড়ে সেই রক্ষণভাগ। ডিফেন্ডারদের ভুল ও মনোসংযোগের ঘাটতিতে দ্রুত ২ গোল হজম করে বাংলাদেশ। ২ গোলের ক্ষেত্রে ভুল করেন অধিনায়ক আফিদা খন্দকার। বক্সের ভেতরে ফাউল করে পেনাল্টি উপহার দেন তিনি। এরপর ডিফেন্সের আরেকটি ভুলে ব্যবধান দ্বিগুণ করে উত্তর কোরিয়া। প্রথমার্ধে গোলের সংখ্যা আরও বাড়তে পারত। বাংলাদেশের জালে ৫ বার বল জড়িয়েছিল উত্তর কোরিয়া, তবে ৩টি গোল ভিআরের সিদ্ধান্তে বাতিল হয়। এছাড়া গোলরক্ষক মিলি আক্তারের একাধিক দারুণ সেভে বড় বিপদ থেকে দলকে বাঁচিয়েছেন। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে উত্তর কোরিয়া। মিলি আক্তার কয়েকটি অসাধারণ সেভ করলেও শেষ পর্যন্ত ব্যবধান আর ধরে রাখা যায়নি। ৬৩ ও ৬৪ মিনিটে টানা ২টি গোল করে তারা, আর ম্যাচের শেষ দিকে আসে পঞ্চম গোল। ৫ গোল হজম করলেও বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন গোলরক্ষক মিলি আক্তারই। ম্যাচ জুড়ে একাধিকবার দলকে বড় বিপর্যয় থেকে বাঁচিয়েছেন তিনি। 1-on-1 পরিস্থিতিতেও কয়েকবার ব্যর্থ করেছেন উত্তর কোরিয়ার ফরোয়ার্ডদের। মিলির দৃঢ়তায় না হলে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান আরও বাড়তে পারত। টানা ২ ম্যাচ হারলেও এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েনি বাংলাদেশ। এখন দৃষ্টি থাকবে চীন উজবেকিস্তান ম্যাচের দিকে। শক্তিশালী চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে কঠিন লড়াই শেষ করে শেষ ম্যাচে ৪৯তম র্যাঙ্কিংয়ের উজবেকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ঋতুপর্ণারা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।